হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। প্রতি শুক্রবারেই চেষ্টা করি ভালো কিছু রান্না করার জন্য, কারণ আয়ানের ওই দিন স্কুল বন্ধ থাকে, ওর বাবাও বাসায় থাকে। আজকে ভাবছি শর্টকাট কিছু একটা রান্না করব। আজকে আমার এমনিও ভালো লাগছিল না। তো দেখতে পাচ্ছেন আয়ানের বাবা হচ্ছে গরুর কলিজার তিল্লি নিয়ে আসছে। ঈদের আছে মাত্র 4-5 দিন বাকি, আর এর মধ্যেই হচ্ছে গরুর কলিজা নিয়ে আসছে। ঈদের 2 দিন পর থেকে গরুর মাংস, কলিজা এগুলো কিছুই আর খেতে ভালো লাগবে না, তখন হচ্ছে শাক সবজি খেতে ভালো লাগবে। তো যাই হোক, কি আর করার, নিয়ে যেহেতু আসছে তো আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম। তো আজকে কলিজাগুলো কাটার সময় আমার মনে হচ্ছিল কেমন যেন প্লাস্টিকের, যেভাবে ধরছে ওইভাবেই থাকছে। তো আমি প্রথমেই হচ্ছে পানি গরম করতে দিয়েছিলাম, তো সেই পানির মধ্যে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। কলিজা প্রথমে সিদ্ধ করে তারপরেও কাটা যায়, তো আমি সবসময় এভাবে ছোট করে কেটেই তারপর হচ্ছে সিদ্ধ করি। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর লবণ। হলুদ দিয়ে সিদ্ধ করলে কলিজার মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর হয় না। এখন হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস দেওয়ার পরে যে খোসাটা আছে সে খোসাটাও আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পরে দেখতে পাচ্ছেন পানিগুলো কি ময়লা পানি বের হচ্ছে। তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আজকে কলিজার চাইতে তিল্লি বেশি ছিল, এই জন্য পানিগুলো আরো বেশি নোংরা হয়েছিল। আর এই তো আমি অল্প একটু রান্না করে নিয়েছি। আমি বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আয়ান এসে বলল যে ছাদে যাবে, আজকে আকাশটা নাকি খুব সুন্দর হলুদ হয়ে গেছে। তো সেটা দেখার জন্য আমিও হচ্ছে তাড়াতাড়ি ছাদে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এত সুন্দর আকাশ আমি মনে হয় আর কখনো দেখিনি। খুবই ভালো লাগছিল। সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরে বিকেলবেলা হচ্ছে আকাশটা এত সুন্দর হয়ে গেছে। এই সৌন্দর্যটা আসলে ক্যামেরা বন্দি করা যদিও সম্ভব না, তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে তার মধ্যেই অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। বাসায় এসে দেখি আয়নের বাবা হচ্ছে আম নিয়ে আসছে। তো এই আমগুলো আমার কাছে ভালোই লাগে খেতে। আমি যদিও আম খুব কম খাই, তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু আম আমার কাছে ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট একটা কাঁঠাল, এই কাঁঠালটা হচ্ছে একজন দিয়ে গেছে, তার গাছে প্রথমবারের মতো হয়েছে। কাঁঠালটা যে পাকা বোঝাই যাচ্ছিল, খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল, কিন্তু অনেক শক্ত, আমি ভাঙতে পারছিলাম না। কাঁঠালের ভিতরে যদিও ওই রকম বেশি একটা কোষ নাই, তারপরেও ভালোবেসে দিয়ে গেছে, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। কাঁঠাল আমি কখনোই ভাঙি না, তো আজকে কাঁঠালটা একদমই ছোট্ট, খুব কিউট লাগছিল, এই জন্য আমি হচ্ছে ইচ্ছে করে ভাঙলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।